রঙ্গার কি অবস্থায় আছে কালেকশনের? উস্তাদ কালেকশনের অবস্থা তো সেই ভালো। আপনার মনে করেন এই যে বল্লভপুর থেকে শুরু করে পুরাদা পর্যন্ত যে রুটটা আছে না, এই রুটের মনে করেন হাসপাতাল থেকে শুরু করে এই 10টা 11টা পর্যন্ত মনে করেন যে 5 লক্ষ টাকা চাঁদা উঠিছে। বা রঙ্গার কালেকশন তো তাহলে ভালোই আছে। তাহলে সংজ্ঞার কি অবস্থা রে? সংজ্ঞা তোর কি করলে আসছিস বলতে নে। আর উস্তাদ দিলেন না, এদিকটার অবস্থা খুবই খারাপ। আমাদের এই বটতল থেকে শুরু করে কবুরহাট আছে, আপনার খামারনগর আছে, আপনার এই শান্তিবর আছে, এদিকের দোকানপাট সব ভয় থেকে দোকান চলছেই না। চান্দা কিভাবে দেবি, আমরা তো আদায় করতে পারছি না উস্তাদ। ওই মোটামুটি 2-3 লাখ টাকা মতন হয়েছে উস্তাদ, কি করা যায়? হ্যাঁ সংজ্ঞা তাই লোকজন ঠিক মতো দেখছে না, দোকান বন্ধ। যার দোকান বন্ধ থাকছে তার দোকানে তারা আরেকটা মারবে। আমার কাছে পারমিশন না করলে বিপদ আপনাকে সমান করে ফেলে দোকানটা। কি ঠিক আছে উস্তাদ, দল আমার একদম পাহাড়ে। ঠিক আছে ওকে। তাহলে রঙ্গা তাহলে তো ভালো কালেকশন করেছিস, তাহলে তোর আর কিছু কি করা যায় বলে কিনে? উস্তাদ এত কষ্ট করে চাঁদা তুলি আমার একটাই আবেদন উস্তাদ, এই যে মাঠে ঘাটে বসে আমরা অফিস করি, এরকম অফিস করতে কি ভালো লাগে? একটা আমার অফিস থাকতো ভিআইপি, মনে করেন যে এসি থাকতো, আমার সেই ভালো হতো। দল যখন আমার ক্ষমতায়, দেখেন তো একটু বিবেচনা করে দেখেন তো কি করা যায়। কথা তো তুই ঠিকই বলেছিস রে। তাহলে দেখে যারা রাস্তার পাশে ভালো পজিশন অনুযায়ী জায়গা দেখে দলে ক্ষমতা সাইনবোর্ড মারি দিয়ে ওখানে অফিস করে ফেলবো না, আমার পার্টি অফিস যাই হোক। দেখে কিনা ভালো অফিস জায়গা দেখে। উস্তাদ উস্তাদ এই জায়গাটা দেখেন, তাই করে এরকম জায়গা আমার বাড়ির কোলে পড়ে যায়, প্রত্যেক বসে থাকি এই জায়গা আগে খেয়াল করেনি। তাহলে রঙ্গা, হ্যাঁ উস্তাদ, তাহলে বিকাল বেলা এখানে সাইনবোর্ড মারি দে। বিকাল বেলা উস্তাদ আমি জানতাম উস্তাদ আপনি রাজি হবেন। আমি সব রেডি করে রাখেছি, দেখবেন হ্যাঁ দেখেন উস্তাদ আমার পার্টি অফিসে দেখেন এই যে আজকে জায়গা দখল করবো। আমি জানতাম তুই অনেক কাজে ছিলি, তোর ছাড়া আমার কাজ হবে না। মানে জায়গা এখনই মানে দেখছি লাড্ডুর নাম আমি দেখছি, এই লাড্ডুর এখনই খবর দিতে হবে তো। চলো চলো আমার জোরকে দখল করে এসছে। হাত কি কারে তোমার সাহস আমার জায়গা দখল করে নিল? আল্লাহ কি হল আমার জায়গা, আমার জায়গা ছাড়ছে, তুই আর কোনো কথা বলিস নেই। তোর জমি আইসিতে আমাদের জাতীয় হাইফাই পার্টি অফিসের জন্য নির্ধারিত করে নিয়েছি। কথা বললে তোর কিন্তু খবর আছে। কি মগের মতো কেন সারা নাকি জোর করে আমার দখল করে নিচ্ছে? ভর তো হয়েছে এত বড় কথা ক্ষমতা পাইল কোনে? ভক্ত ফাইজ করে তো আমি তো বললাম। দেখুন পরের দিনে গ্রামের বিচারে কি হয়। হ্যালো মাতবার, দেখো তো জিজ্ঞাসা করে দেখি। হ্যাঁ আমারে তোর কি হ্যাঁ ছিল? আজ একটা জুম্মার দিন নামাজ কালাম করে বাড়ি একটু মনে করলাম রেস্ট নেবো, আর ফোনের পর ফোন কি আছে কি তোর কি সমস্যাটা একটু বলতে বিস্তারিত বলি। মাতবার শুনুনি, দেখো তো আমার নিরো ভাইটা মারি কি করি, দেখো তো একদম শেষকের ভালো, দেখো তো আগা থেকে গোড়া পর্যন্ত একদম মাইরে কিচ্ছু করিনি। আমার ওই জমিটা, আমার ভাইটার ওই জমিটাও দখল করে নিচ্ছে। এই তো মারলো ডাকিটা কি জন্য মারলো? তুই আমাদের কাছে একটু খুলি আছে বিষয়টা বলতে হবে। শুনি ঘটনাটাকে খুলি তুমি বলো ভাই, ঘটনাটা খুলি বলো তুমি নেতার সামনে। ভাই মাতব্বার, আমি আর কি বলবো মাতব্বার, এই আমার হালকা একটুখানি জায়গা মাতব্বার, এই এলাকার এই যে সেই জাতীয় হাই ফাই পার্টি, এই পার্টির পার্টি নেতা আস না, এই যে চান্দু নেতা না কি বলে চান্দু ভাই,
এই ভাই জোর করে আমার জায়গা দখল করতে গিয়েছে, আমি যাই মাতব্বর, আমি আমার একটু বাধা দিয়েছি, তাই দেখেন মাতব্বর আমার কি অবস্থা হয়েছে মাতব্বর, আমার হাত পা ছাড়ছিল মাতব্বর, আমি কি করবো মাতব্বর, আমি সুস্থ বিচার চাই মাতব্বর, আপনাদের মাধ্যমে মাতব্বর। মারি করিস কি রে, এই একটা মানুষের মানুষকে এভাবে কি হয় মাইলা, আর কি করবো এখন, তাহলে তো বিচার তো করাই লাগবে মাতব্বর। বিচার যে করবা, তোমার সেই মস্তানটা কই, সেই মস্তান যে মারেছে তার সে পেছনে উপস্থিত থাকা লাগবে। ওই পাতিনেতাটা কই, ওকে আমি 10-12 বার ফোন দিচ্ছি, ও মনে হয় এখনই চলে আসতে বললি, একটু ভয় এখনই চলে আস মাতব্বর। ও দেখো দেখো দেখো, আর সে কি হবে দেখেছো, সন্ত্রাসীও দেখো মনে হচ্ছে এখানে বিচার করতে হয়, আর বিচার আর মতো দেখো দাওয়াত খাতে আসবে, দেখেছো মাতব্বর, দেখো কি ডেঞ্জার পাতিনেতা, দেখেছো মাতব্বর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? ভাই বসেন ভাই, বসেন ভাই। তো কি খবর ভাই, ভালো? হ্যাঁ ভালো ভাই, আসলাম, আপনারা ডাকলেন কি হল ভাই? আমার ডাকলাম, এটা অভিযোগ দিছে আপনার নামে ভাই, এটা অভিযোগ দিছে আমার নামে ভাই। বেশি তো মারার দরকার ছিল, আর মাতুব্বার ও তো সৌভাগ্যের কথা, ওর জমিতে আমরা পার্টি অফিস করতে যাচ্ছি, আর সেই অফিস করতেও বাধা দেয়। আমার তো একটা অফিস করা লাগে না, আমার দলের একটা পার্টি অফিস করবো, তুমি তো ছাপা তোমার পানি মানে খাপা, অফিস লাগে না মাতুব্বার। আর একবারও সাইজ করে দিই, দেখো দেখো মাতুব্বার, দেখো দেখো দেখেছো তোমার সামনে দেখো কি করছে, আমার না রিকোয়েস্ট করে মাতুব্বার, আমি সুস্থ বিচার চাই তোমার কাছে মাতুব্বার। ভাই তুই কাম দিস নি ভাই, না না থাক থাক, মাতুব্বাররা আছে, মাতুব্বাররা একটা ব্যবস্থা করুক মাতুব্বার। তাহলে দেখো একটা লাইন লাইন মতো আগা মাতুব্বার, দেখেছেন আপনার সামনে, দেখেছেন বেঁচে কি বিচার আইন কিছু নেই মাতুব্বার, হ্যাঁ এটা সম্ভব নাকি? হ্যাঁ আরে পাগল থাম, আমরা তো আছি রে পাগল, আমরা তো বিচার করছি, তুই তো ধৈর্য ধর, দাঁড়া মাতুব্বার। আমি কি ব্যস্ত আপনারা জানেন, খালি আপনার একটা ফোনের কারণে আমি এখানে আসলাম। আমার যে সমাজ প্রচুর রকম চাপ চলছে, যা করবেন দল ক্ষমতায় আছে, যা করবেন এসব অনুযায়ী তাড়াতাড়ি করেন। আমি কিন্তু উঠলাম, চলো ভাই একটু দাঁড়ান, আমি সরকারেই ব্যবস্থা করে দিচ্ছি। মাতবার বিচার কিন্তু একটু বেশি শুনি করে, বুঝছো, দল কিন্তু ভাইয়ের ক্ষমতা, ওর পক্ষে বিচার করে আমরা কিন্তু কিছু পাবো না, ঠিকই তো বলেছে এখন ক্ষমতা, এখন তো বলতেও পারছি নি, বললে তো আমরাও বিপদে পড়বো, এই জন্য বলছে একটু ভাবি চিন্তি বিচারটা করবো আর কি, পক্ষে দিলে তো আর আমরা পাচ্ছি না, মারছে না। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু পাবো, আমার খুব কষ্টের গায়ে আমার, আমি জায়গা দিতে পারবো না। পাগল, এটা আছে দল ক্ষমতায়, জমি গেলে জমি পাবি, জান গেলে জান পাবেন নাকি, যা বিচার করছে নাকি বিচার কিন্তু ঠিক করে করেন, আর সন্ধ্যায় আছে আমার অফিসে, আপনি ডাক বাবু দাঁড়াও মাতুব্বার, আমার তো সময় টয় কম, তাড়াতাড়ি সরো তো, আমি এখন তৈরি যাবো। দাঁড়াও হ্যাঁ ভাই দেখছি, দাঁড়াও দাঁড়াও। এই বিষয় হচ্ছে নেতা এখন যখন তোমার ওই জায়গাটা পছন্দ করেছে, বুঝছো, তুমি ওই জায়গার দাবি আর করি না, আমি ওই নেতার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে তোমার দেবো, চিকিৎসা করাই এনে, আর ওই জায়গার দাবি আর করি না, বুঝতে পারলে? আচ্ছা তাহলে বিচার ওইটাই হইলো, ওই তুই তাহলে আছে জায়গাটা নেতা লিখে দিস, এটা নিয়ে যেন নেক্সট টাইম আমি কোনো ঝামেলা টামেলা যেন না দেখে, এটা নিয়ে যেন আর কোনো বিচার সালিশ করতে পারবো না কিন্তু আমি, ঠিক আছে, মনে থাকে যেন। আমি জানতাম এই কাজটাই হবে, এই দেশে গরিব মানুষের কোনো বিচার নেই, এদেশে জোর আনারে সবকিছুই হয়, যাই হোক আমার বিচার আমিই করবো।